গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, তো এখন বাজে সকাল 7টা। উঠে পড়েছি আমি সকালবেলা। দেখো জামা কাপড় আজকে একটুখানি ভাবছি ঘরটা ঝাড়ব। আর জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে পড়েছিল, এই জন্য আলমারি থেকে সব বের করে করে আমি গুছিয়ে রাখবো। আর দেখো আমার মামপুরানি জামা কাপড় রাখার স্টাইলটা খালি এগুলো এইভাবেই রাখা ছিল, তো আমি ভেবেছি এটাকে গুছিয়ে ঠিক করে রাখবো, এইটা বিশেষ করে। তো চলো গুছিয়ে নিই। তো আজকে সেরকমভাবে আর ভিডিও করা হয়নি, খুব শরীরটা খারাপ। জবা ভীষণ খারাপ, তাই আর আজকে সকাল থেকে আমি ভিডিওই করতে পারিনি। তার মধ্যে উফ বাবা, রান্না করেই উঠলাম সবে। তো চলো যেটুকু পেরেছি সেটুকু দেখাবো। রাত্রেবেলা একজনের বাড়িতে নেমন্তন্ন আছে, তো হচ্ছে ওই যাই হোক যেতে হবে, এরকম একটা ব্যাপার। ওই যে দেখো ওই বিল্ডিংয়ে প্যান্ডেল করেছে, দেখতে পাচ্ছ? ওই বিল্ডিংয়ে নেমন্তন্ন আছে। তো হচ্ছে এই রান্নাবাড়ি করে উঠলাম, ছাদে জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা দেখলাম, একটুও শুকায়নি। তো চল ঘরে যাই। তো হচ্ছে আজকে আর সেই দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি, কারণ শরীরটা তো এমনিও ভালো না, আর এমনিও ভিডিও করা হয়নি, শরীরটা ভালো নেই বলে। তো চলো দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, তারপরেও শরীরটা ঠিক লাগছে না। এখন চা খাবো, দেখি গলা ব্যথাটা কমে কিনা। এই যে চা করে নিয়ে চলে এসছে। বিস্কুট খাচ্ছে, বিস্কিট। তো চলো চা খেয়ে নি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কখন আবার কথা হবে তাও ঠিক বলতে পারছি না। চলো চাটা খেয়ে নি। কি বানাচ্ছে? হাই গাইস, হাই গাইস, আজকে আমরা সাদ্যবাড়ি যাচ্ছি ব্লগ বানাতে। সরি সরি সরি, কাট কাট মিস কাট করে সাদ্যবাড়ি। ভাই ভাবে অনেকে করে নিয়েছে গাইস, আর আমি পচা জিনিস করি না। দেখো দুটো মিষ্টি মেয়ে, এটা তো চেনো সবাই। আর এই একটা আমাদের বাড়িতে একটা মিষ্টি মেয়ে এসছে, কিন্তু দুঃখের বিষয় আজকেও দেখো ওরা বাইরের খাবার এসব কিনে নিয়ে এসে খাচ্ছে। আর জানে তো মামি কি, হ্যাঁ সাদ্যবাড়ি যাচ্ছে। খাবো না, এমনি যাবো। আর দেখো এই যে একজন একসঙ্গে দুজনে খেতে বসেছে, একটা রেখে দিয়েছে এখানে। এই মা, ও কি খেয়েছে না খেয়েছে সারাদিন ঠিক নেই। ভাত খাবে? খেয়েছি পোলাও, অনেক চিকেন, অনেক খেয়েছি, ব্যাগ ভর্তি খাবার নিয়ে এসেছি। চলো খাওয়া স্টার্ট করো। আমি তোমাকে ছেড়ে খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ মাম, আমি তো খাবো না মা আজকে। আরে খা এগুলো, দেখি তরকারিটা কেমন বানিয়েছো, সরি চাকরিটা। এই ভিআইপির এখান থেকে নিয়েছো কি? ভালো। ও এই তো খাওয়ার টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। এসে যাচ্ছে গো। চামচ নিয়ে ওখান থেকে। হ্যাঁ ওই ওখান থেকে নিয়ে নাও না এটা। আমি না এটা ভালো করে আমি হচ্ছে শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য। সাদ্যবাড়ির ব্লগ না, কোনো শ্রাদ্ধ বাড়ির ব্লগ না। গাইস তো আমার খারাপ লাগছে, এরা এসে এই খাচ্ছে আর আমরা যাচ্ছি। আমি অবশ্য খাবো না। চলো ঠিক আছে, আমরা আসছি, টাটা। মেন কথা ওর ধোসা খেতে ভালো লাগতো কিনা সেটাও না জেনে তুমি নিয়ে এসছো। লোক কাচ্ছে কেন? বলে হাই হাই মিষ্টি হাই, হাই মনামাসি হাই। ও আমার বন্ধু আছে। এটা যদি পুরো ওড়ে কত সুন্দর লাগবে বলতো, হাওয়াটা দিলে বুঝতে হবে।
পাপাই কি নেশা! মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আজকে আর গুড মর্নিং বলবো না, কারণ হচ্ছে কালকে ভিডিওটা আমার শেষ হয়নি। শুক্রবারের ভিডিও, শনিবারের ভিডিও মিলেই শনিবারে আজকে যাবে। সেটা যেতে যেতে ম্যাক্সিমাম 12টা বেজে যাবে। কারণ হচ্ছে দেখেছো তোমরা, পিউরা এসছে, দেখতেই পাবে ভিডিওতে। মামরা এসছে, আমি সকালবেলা উঠে ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে জামা কাপড় কাচলাম, কেচে ওই যে দেখো। তারপরে এখন হচ্ছে এই একটুখানি নিচে যাব নোংরাটা ফেলতে, আর ওদের জন্য একটু চাউমিন নিয়ে আসবো। আজকে একটু চাউমিন বানাবো ওদের জন্য। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন না, আজকে 12টা অবধি কী করি, তারপরে 12টার পর থেকে আবার একটা ব্লগ স্টার্ট করব, সেটা যাবে হচ্ছে রবিবারে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। পেঁপে কেটে রেখেছি, পেঁয়াজ কাটা আছে কুচি কুচি করে, এখানে আলু আছে চাউমিনের জন্য। দেখো কি হয়েছে। তো চলো চাউমিনটা আবার বসে। সো গাইস, আজকে ভিডিওটার ডাবিং আমি দিতে চলেছি, কারণ আমার মা কাজে খুবই ব্যস্ত। তো এখানটায় আমার মা কী করছে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এখানটায় সবার প্রথম গরম জল বসিয়ে দিয়েছে, তার মধ্যে চাউমিনটা দিয়ে দিচ্ছে ভেঙে ভেঙে। আর আমিও আজকে শিখবো যে কীভাবে চাউমিন বানায়। সত্যি কথা বলতে আমি কোনোদিনও চাউমিন বানাইনি। তো আর আমার মায়ের হাতে খুবই টেস্টি আমার চাউমিন পছন্দ। মানে আমার তো সত্যি কথা বলতে মানে বাইরের চাউমিন আমার খেতে ভালোই লাগে না, এত সস ফস দিয়ে করে না। আর আমার না খুব বেশি মানে কালারফুল যেগুলো হয় আমার না খেতে একদম ভালো লাগে না। কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আমি আজকে শিখে নেবো কীভাবে এত সুন্দর রেসিপিটা তৈরি করে। যাই হোক, তোমরাও শিখে নাও। ওখানে দেখতেই পাচ্ছ তোমরা, আলুগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছে। এখানে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে যাতে ঝরঝরে হয় ব্যাপারটা। হ্যাঁ, এত সুন্দর করে না, যেহেতু কোনো সস ফস দেয় না, তো শুধু টমেটো সস দিয়ে আমরা যখন খাই তখনই খাই আর কি। তার জন্যই এত আমার পছন্দ আর কি মেনলি। সে যাই হোক, এবার দেখা যাক কী করে। তারপর তো কড়া বসিয়ে দিয়েছে, কড়া গরম হওয়ার পরে তেল দিয়ে দিল। সত্যি কথা বলতে আর আমি থাকলে এর থেকে আরও কম তেল দিতাম। আই নো আই এম কিপটে। যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও তোমরা কে কী রেসিপি খেতে তোমাদের মায়ের হাতে সব থেকে বেশি ভালোবাসো। আমার মায়ের হাতে তো রান্না বলতে গেলে সবই মোটামুটি ভালো লাগে, কিন্তু একটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো বেগুন ভাজা। আমার বেগুন ভাজা খেতে দারুণ লাগে। আর আমার মা একটা বেগুন ভাজা করে, সেটা হলো রসুন দিয়ে, মানে খুব সুন্দর লাগে। কি করে আমি আমার মাথায় ঢোকে না। আমি এতজনের বেগুন ভাজা খেয়েছি, ওই রসুন বেগুন ভাজা আমি খাইনি মায়ের হাতে ছাড়া। আমার খুব ভাল লাগে বেগুন ভাজা। আরেকটা করে গন্ধরাজ চিকেন, মানে গন্ধরাজ দিয়ে না, মানে গন্ধরাজ লেবু দিয়ে কি সুন্দর একটা চিকেন করে, কি ভালো লাগে। পুরো গন্ধরাজ লেবু কার না ফেভারিট বলো, সবারই ফেভারিট। যাই হোক, এখানটা ডিমটা ভেজে নিচ্ছে, আর ডিমটা ভালো মতো ভেজে নিতে হবে। তারপর আবার ডিম দিয়ে দিচ্ছে, কতগুলো ডিম। আমার না ডিমের ঝোল খেতে ভালো লাগে না সত্যি কথা বলতে। আমার ডিম ভাজা, ডিম সিদ্ধ এইগুলো ভালো লাগে, কিন্তু ডিমের ঝোলে ডিম দিলে না আমার কেন জানি না খেতে ভালো লাগে না। মাছের ঝোলে মাছের ঝোলে যদি মাছ দেয়, আমার সেই মাছ খেতে ভালো লাগে না। আমার বেশি জিনিস পছন্দ হলো ভাজাভুজি। ওই ঝোলে ফোলে দিয়ে দেয় ফরকারিতে আমার না সহ্য হয় না, কেন জানি না, আমার ভালোই লাগে না একটু। ইভেন মাংস খুব পাতলা ঝোল করলে না আমার খেতে ভালো লাগে না। আমি একটু শুকনো খাবার বেশি পছন্দ করি। অনেকে আছে শুকনো খাবার খেতে পারে না, গলায় আটকায়। হ্যাঁ, সেটাও হয়। যখন আমি মুড়ি খাই তখন আমার খুব গলায় আটকায়, কেন জানি না। তখন আমি জল দিয়ে ভিজিয়ে ডাক খেয়ে নিই। কিন্তু এছাড়া ভাত বলো যাই বলো, আমি ডাল সেরকম খাই না, মানে খাওয়ার বহুত ঘ্যাট আছে আমার। যাই হোক, সেটাও আমি জানি। এখানটায় আলু ভেজে নিচ্ছে সুন্দর করে, সরু করে। আর এই যে চাউমিন যে আলু ভাজা দেয়, এই আলু ভাজাটা আমার খুব ভালো লাগে। এটা এমনি দোকানে কিন্তু দেয় না মনে হয় তো। হ্যাঁ, দেয় না। এটা শুধু যারা বাড়িতে রান্না করে তারাই কিন্তু দেয় একমাত্র, যাতে একটু ভাল লাগে, একটু পুষ্টিকর, একটু প্রোটিন হয়। জানি মায়েরা একটু সব দিক থেকে খেয়াল রাখে। তো তারপর তো আবার তেলটা দিচ্ছে, এখানটায় তেলটা দিয়ে মনে হয় চাউমিন দেবে এটার মধ্যে। হ্যাঁ, ঠিক ধরেছি আমি। দেখলি কত সুন্দর ঝুরঝুরে চাউমিন হয়ে গেছে সিদ্ধ। মানে এটা কী হলো, আধা কুক করতে হবে মনে হচ্ছে, খুব বেশি সিদ্ধ করলে না ঘেটে যাবে।
এটাই হচ্ছে কথা। আর হলো আর কি বলি বলো তো তোমাদের সাথে। আর তোমাদের কে কী খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর আমি জানি আমি ঠিকমতো ডাবিং দিতে পারছি না আমার মায়ের মতো, কিন্তু তোমরা জানিও, ঠিক আছে? আর এইখানটায় তো আমি বকর বকর করেই যাচ্ছিলাম, মানে এই ক্যামেরাটা যেহেতু আমিই ধরেছিলাম। সে যাই হোক, আমার মা কিন্তু খুব টেস্টি টেস্টি খাবার বানায়, এটা সত্যি। যারা যারা খেতে চাও ইনভাইট রইল আমাদের বাড়িতে, প্লিজ আসবে আমাদের বাড়িতে। আমার মায়ের হাতের রান্না টেস্ট করে দেখবে, খুবই ভালো বানায়। হ্যাঁ, আমার মায়ের হাতের রান্না বলতে গেলে আমার সবই ভালো লাগে, শুধু কি বলে কিছু জিনিস যেগুলো আমি খাই না সেগুলোই ভালো লাগে না। এটাই, আমি যেরকম মাটন খাই না, তারপরে লোটে মাছ, মাছের দিক থেকে তো আমি অনেক মাছই খাই না বলতে গেলে। আমার মাছ জিনিসটা না খুব একটু বেশি ভালো লাগে না, কেন জানি না। মাংস খাই, কিন্তু মাংসটাও আমার যেন কেমন ভালো লাগে না। কিন্তু আমার পনির আমার খুব ফেভারিট। কার কার পনির খেতে ভালোবাসো তোমরা কমেন্ট করো। আমার পনির খেতে খুব ভালো লাগে। আর ফাস্টফুড কার না পছন্দ। এই যে ছোট্ট এটা, ওটা আমার, ঠিক আছে? এই যে ওপর থেকে ডিম দিয়ে দিচ্ছে, এটা কিসের জন্য দিচ্ছে জানো? যাতে কারুর ভাগে কম না ডিম। অনেক সময় হয় না যে ডিম একসাথে মিশিয়ে দিলে এর ভাগে ডিম কম পড়ছে, এর ভাগে ডিম কম পড়ছে। এর জন্যই মা বা আগে তো তুলে রেখেছিল, তার জন্য ডিমগুলো দিয়ে দিল এখানটায়, যাতে কারুর ভাগে না কম পড়ে, সবার ভাগে সমান করে যাতে ডিম পড়ে। ব্যাপারটা খুব সুন্দর ব্যাপার। এখান থেকে আমি এই যে এত সুন্দর সুন্দর ওই যে হলুদ হলুদ চাউমিন, এই হলুদ হলুদ চাউমিনগুলো আমার খেতে ভালো লাগে। লাল লাল এত সস ফস দিয়ে ঘ্যাট করে ফেলে, আমার ভালো লাগে। দেখেছো কতগুলো চাউমিন করেছে, আমরা খেতেই পাইনি। আর এইখানটায় বকেই যাচ্ছিলো কী সব, যাই হোক ওকে ইগনোর করো। আর এখানটায় চামচ দিয়ে দিল। সত্যি কথা বলতে বাড়িতে না চামচ ফামচ দিয়ে খেতে ভালো লাগে না, একটু বেরোনো, মানে হাত ইজ বেস্ট, মানে আপনার হাত জগন্নাথ। ওইটা দেখো আমি কত সুন্দর স্মাইল করে দিয়েছি, তাই না? একদম এই যে কমানো স্টার্ট হয়ে গেছে, এত এ খাবে না, এত এ খাবে না, এ বলে যাচ্ছে যে মামির, এর যেহেতু মামি হয়, যাই হোক, মামির চাউমিন ভীষণ ইয়ামি। এসেছিল আমাদের বাড়িতে, আমি এখনো নাম জানি না কি। কি বল সুদীপা? সুদীপা, আচ্ছা তুমি আবার এসো। বাড়ি চলে যাবে, রেডি হচ্ছে। খারাপ লাগছে, কিছুই রান্নাবাড়ি করে ওকে খাওয়াতে পারিনি। কালকেও গেছে নিরামিষ, আর আজকেও শনিবারে এই এখনই সকালে বেরিয়ে যাচ্ছে। আর আমার মাম তো আসে, মামকে তো সবাই চেনো, অনেকেই বলেছে আমার মাম কালো হয়ে গেছে, কিন্তু এবার একটুখানি ফর্সা ফর্সা লাগছে। দেখো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে ভিডিওটা এই অবধি। আজকে খালি পাপাই পাপাই করে চিল্লে যাচ্ছে। ঘুমাচ্ছে, আমরা খেতে দিলাম, বেচারা খেতে পারিনি। হ্যাঁ খুব ভালো আছে মামি, খুব ইয়ামি। হ্যাঁ, আমাকে অনেকেই বলেছে পিউদি কালো হয়ে গেছে। আমি বলছি আমি কালো, আমার ভিডিওতেই বলেছে আমি 20 থেকে এসে কালো হয়ে গেছে, এমনি ফর্সা হয়ে গেছে। ডায়লগ। হ্যাঁ, তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। মামি এই মেয়েটা তো কিছুই খাচ্ছে না, লজ্জা পাচ্ছে নাকি আমি জানি না। খাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। তো চলো সবাইকে গুড নাইটও বলতে পারবো না, এখন হচ্ছে 11:30 বাজে। আর এটা হচ্ছে 2 দিনের ভিডিও আজকে গেল। সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো।